গতকাল জামাতের এক সম্মেলনে একটি আলোচিত ঘোষণা এসেছে। বক্তারা বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এবং ভিডিও ফুটেজও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা খুব সহজ ভাষায় দেখে নেব ঘটনাটি কি, সমর্থকরা কেন এটা চায় এবং বাস্তবে এটা করা কতটা সম্ভব। সম্মেলনের বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। এই বক্তব্যের পর থেকেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছে, দীর্ঘদিন ধরেই একটি অংশ এই সিদ্ধান্তের দাবি করে আসছে। সমর্থকদের মধ্যে অনেকেই মনে করেন তারা ধর্মীয় কারণে চায় কাদিয়ানীদের আলাদা হিসাবে ঘোষণা করা হোক। তাদের মতে এটা বিশ্বাসের বিষয়, রাজনৈতিক নয়। তাই তারা সম্মেলনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, সত্যিই কি কোনো দল ক্ষমতায় গিয়ে এমন ঘোষণা দিতে পারবে? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এটা হলো এক নম্বর দাবি, আমাদের সবাই দাবি, এটা ইমানের দাবি। যারা মুসলমান প্রত্যেকের এই দাবি যে তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, অমুসলিম হয়ে তারপরে বাংলাদেশে থাকতে পারবে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা আমরা প্রত্যেকের দাবি, এটা ইমানের দাবি। বাংলাদেশে সংবিধানে আছে, আইনে আছে, ধর্মীয় অধিকারও রয়েছে। কারো ধর্মীয় পরিচয় বদলানো বা রাষ্ট্রীয়ভাবে নতুন ঘোষণা দেওয়া এটা খুব বড় আইনি প্রক্রিয়া। এতে সংসদ, আইন, রাজনৈতিক ঐক্যমত সবই প্রয়োজন হয়। তাই সম্মেলনে যেটি বলা হয়েছে এটা দলীয় বক্তব্য হতে পারে, আবার রাজনৈতিক প্রতিশ্রুতিও হতে পারে, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়ন অনেক জটিল একটি পর্যায়ে। ধর্ম ও রাজনীতি এই দুই বিষয়ে সবসময় মানুষ সংবেদনশীল। এ ধরনের ঘোষণা দেওয়ার আগে সমাজের স্থিতি, আইন এবং শান্তি সবকিছুই বিবেচনা করা দরকার। আপনি এই বিষয়ে কি মনে করেন? ঘোষণাটা কি বাস্তবায়নযোগ্য নাকি রাজনৈতিক বক্তব্য? আপনার মতামত কমেন্টে জানান।